ভাগ্নির বিয়ের জল সইতে যাওয়ার ভিডিওটা তোমাদের শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। স্বপ্ন উড়ান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। এখন আমরা নদীর ঘাটে চলে এসেছি। এখন কাল গঙ্গা নেমন্তন্ন করে যাওয়া হয়েছে সন্ধেবেলায়, আর আজকে সেখান থেকেই আমরা জল সইতে এসেছি। এই জল নিয়ে যাওয়ার পর তারপর স্নান করানো হবে মেয়েকে। এখন গঙ্গা মাকে বরণ করে তেল সিঁদুর জলে দিয়ে ধূপকাঠি প্রদীপ দেখিয়ে তারপর বড়রা বলে দিচ্ছে আরও কী কী নিয়মকানুন আছে সেগুলো সেরে তারপর আমরা জলটা তুলে নিলাম। পান সুপুরি বাতাসা জলে দেয়া হলো। তারপর আমরা জল তুলে নিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। একটা বিয়েতে কত যে নিয়মকানুন থাকে, নিয়মকানুনের কোনো শেষ নেই। এখন বলছে জলটা খেলিয়ে তুলে নিতে। এবার আমাদের জল ভরা হয়ে গেল। এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। সবাই ভিডিওটা দেখো।
এখন বিয়ের কনেকে বসানো হলো স্নান করানোর জন্য। স্নান করানোর আগে যেগুলো নিয়ম আছে সবাই মিলে সেগুলো পালন করছে। গায়ে হলুদ আগেই হয়ে গেছে, কিন্তু স্নান করানোর সময় যে নিয়মগুলো আছে সেগুলোই 5 জন মিলে, 5 জন স্ত্রী মিলে সেগুলো পালন করছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি বিয়ের প্যান্ডেল। বর আসা থেকে শুরু করে সব কিছু আমি দেখাতে পারলাম না, হঠাৎ করে আমার সেদিন শরীরটা খারাপ হয়ে যায়। যতটুকুনি আমার ফোনে ছিল ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বিয়েতে সেরকম কোনো এনজয়ই করতে পারিনি, হঠাৎ করে জ্বর ঠান্ডা লেগে অবস্থা খারাপ হয়ে যায়। এই তো ছাদনাতলায় কোণে চলে এসছে, বর চলে এসছে। তাই বিয়ের ভিডিওটা তোমাদের সাথে খুব একটা বেশি শেয়ার করতে পারিনি, যতটুকুনি আমি তুলেছি ততটুকুনি তোমাদেরকে দেখালাম। এবার চলে এলাম খাবার টেবিলে।